নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর এই অনুষ্ঠানে তুলে ধরা হয় আপনাদের জন্য। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, হাওড়ার সাকরাইলের রবিবার ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফে। কলেজের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এখনো পর্যন্ত ময়না তদন্তের রিপোর্ট কিন্তু হাতে আসেনি এবং ময়না তদন্তের রিপোর্ট পেলেই কিন্তু মৃত্যুর আসল কারণ জানা যাবে সেই ছাত্রের। হাওড়ার সাকরাইলের ঘটনা বলছি। হাওড়ার সাকরাইলের রবিবার ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। ইতিমধ্যেই খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফে। ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে সেই মৃত ছাত্রের দেহ, কিন্তু কি কারণে মৃত্যু তা এখনো পর্যন্ত জানা যায়নি, কারণ ময়না তদন্তের রিপোর্ট এখনো পর্যন্ত পুলিশের হাতে আসেনি। পাশাপাশি পুলিশের তরফে কিন্তু কলেজের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে হাওড়ার সাকরাইলে। এক ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, আর যা ঘিরেই কিন্তু শুরু হয়েছে জোর আলোচনা। কি কারণে মৃত্যু তা এখনো পর্যন্ত জানা যায়নি। ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে সেই ছাত্রের দেহ, কিন্তু ময়না তদন্তের রিপোর্ট এখনো পাওয়া যায়নি। খুনের মামলা রুজু করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। হাওড়া সাকরাইলের ঘটনা বলছি আপনাদের। কলেজের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, হাওড়া সাকরাইলে ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, সেই কলেজ ছাত্রের পরিবারের তরফে কি বলা হচ্ছে? আর পাশাপাশি ইতিমধ্যেই পুলিশও কিন্তু এই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তর অগ্রাধিকার কতটা? চলে যাই। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে হাওড়ার সাকরাইলে রবিবার ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্তের সঙ্গে। সরাসরি রয়েছেন জগন্নাথ। হাওড়ার সাকরাইলে ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রের অস্বাভাবিক মৃত্যু এবং সেই কলেজ ছাত্রের পরিবারের তরফে কি বলা হচ্ছে, এবং পাশাপাশি ইতিমধ্যেই আমরা জানি যে পুলিশ কিন্তু পুরো ঘটনার তদন্তও শুরু করেছে। তদন্তে কতদূর পর্যন্ত এগিয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে বলে রাখি, এই মুহূর্তে আমি রয়েছি একেবারে সেখান থেকে মর্গে রয়েছি। মর্গে এখানে প্রচুর পরিবারের লোকজন এসছে এবং তারা যেটা বারবার বলছে যে এই মৃত্যুটা অস্বাভাবিক মৃত্যু। অর্থাৎ এই মেরিন ড্রাইভের ভেতর মেরিন এখানে ঘটনাটা ঘটেছে, কিভাবে ঘটলো সিসিটিভি ফুটেজ পুলিশ ইতিমধ্যেই খতিয়ে দেখছে এবং পরিবারও চাইছে যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হোক এবং কলেজ কর্তৃপক্ষ যারা সেই সময় উপস্থিত ছিলেন তাদের যে গাফিলতি রয়েছে তারা কেন নজরদারি করেনি। সিসিটিভি শুধু লাগাইছে, তাতে নজরদারির দরকার। কে কোথায় যাচ্ছে, যারা বারবার বলছে পরিবারে প্রচুর কলেজে আমি দেখতে পাচ্ছি তার সঙ্গে সহকর্মী এবং হিমাচল প্রদেশ থেকে বেশ কিছুজন এসেছে, তারা মুখ খুলতে চাইছে না, কিন্তু তারাও এখানে শোকাহত এবং তারা বারবার দাবি করছে যে এই তদন্ত যাতে সঠিকভাবে হোক, যাতে এই কেসটা উঠে আসুক যে এই ছাত্র কপিল কুমারের কীভাবে মৃত্যু হয়েছে। অর্থাৎ আজকে সাকরাইল থানায় ইতিমধ্যেই খুনের মামলা রুজু করা হয়েছে। 103 ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে এবং পরিবারের লোকজন শোকাহত এখন রয়েছে, মর্গে রয়েছে। সেই মর্গে তারা সকলে এসছে, কেউ কথা বলতে চাইছে না। তবে আমি জিজ্ঞেস করবো, এই যে আপনার বন্ধু ক্যাসে ডেথ হুয়া, এখন দেখো শোকাহত, সবাই বলতে চাইছে না, পরিবারের সকল লোকজন এসেছে। তবে পুলিশ ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ এবং বেশ কিছুজনকে জিজ্ঞাসাবাদ এবং কলেজের যে একটা গাফিলতি ছিল সেই গাফিলতিটা পরিষ্কার নজরে আসছে। এই কারণেই যে এত ছাত্ররা ছিল সেই ছাত্ররা যে নজরদারি কেন করা হয়নি। পরিবারে আরও অনেকজন এখানে এসেছে, আমি সকলকে জানবো যে কী বিষয়টা কেস হয়েছে। তবে কেউ মুখ খুলতে চাইছে না বিষয়টা বলার জন্য। অর্থাৎ তারাও একটা ভিতর রয়েছে, ছাত্ররা রয়েছে, তার পরিবারের লোক যে कैसे हुआ क्या बोल रहे हैं।
দেখো কেউ বলতে চাইছে না, সবাই শোকাস্তব্ধ, একেবারে পুলিশ তদন্ত করছে এবং এই মুহূর্তে মর্গে রয়েছে সবাই, বডির দেহটিকে নিয়ে যাবে হিমাচল প্রদেশে, পরিবারের লোকজন রয়েছে, আমি দেখাবো পরিবার সকলে ব্যস্ত, আমি ক্যাবি পার্সনকে বলবো তারা পরিবারের লোকজন এই মুহূর্তে ঘটনাস্থলে এসছে, তারা বারবার যেটা দাবি করছে যে প্রকৃত তদন্ত করা হোক, যে তদন্তে উঠে আসবে যে ছাত্রের মৃত্যু অস্বাভাবিক মৃত্যু, খুনের মামলা রুজু করা হয়েছে, বারবার বলছি লিখিতভাবে খুনের মামলা রুজু করা হয়েছে, সাকরাইল থানা পুলিশও তদন্ত করছে, অর্থাৎ সুইমিং পুলে গেল কি করে, কার সকলের নজর এড়িয়ে, এখানে প্রচুর ছাত্ররা রয়েছে, তাদের সকলকে এড়িয়ে কিভাবে ড্রাইভিং পুলের মধ্যে গেল, মক ডিল করার সময় কি এই ঘটনা ঘটেছে, কলেজ কর্তৃপক্ষ কোনো ধামাচাপা দেবার চেষ্টা করছে, এই মৃত্যু স্বাভাবিক নয় এবং সেই কারণেই প্রকৃত কীভাবে ঘটেছে এবং সুইমিং পুলে কী করে গেল, কোনো দুর্ঘটনা কি না সেটাও কলেজ কর্তৃপক্ষ পুরোপুরি চেপে যাচ্ছে। কলেজ গালি বারবার যেটা বলছে যে আমরা সব রকম সহযোগিতার হাত বাড়িয়েছি, তাদের প্লেনে আনা, টিকিট, গাড়ি প্রোভাইড করা, সব রকম সহযোগিতা করছি, কিন্তু পরিবার একেবারে শোকাস্তব্ধ, তারা কেউ মুখ খুলতে চাইছে না, তারা যেটা চাইছে প্রকৃত তদন্ত করে উঠে আসুক কীভাবে ঘটেছে। এতগুলো সিসিটিভি ছিল, কোনো সিসিটিভিতেই কি ধরা পড়েনি যে ছাত্রটা একা কিভাবে, যেখানে জাল কাটা ছিল সেইটা দিয়ে মেরিন ড্রাইভে একা কেন গেল, বেশ কিছুক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছিল না, খোঁজাখুঁজির পরেই দেখা যায় যে মেরিন ড্রাইভের জলেতে তার অচৈতন্য অবস্থায় রয়েছে, তারপরে হাসপাতালে গিয়ে মৃত্যু ঘটে। কিন্তু এই মুহূর্তে ময়না তদন্ত করছে, ময়না তদন্তর পর জানা যাবে যে মৃত্যুর প্রকৃত কারণ, অর্থাৎ ময়না তদন্ত রিপোর্টের ভরসায় পরিবার এবং পুলিশ দুজনই বসে রয়েছে, রিপোর্টে কি বেরোয়, যদি কোনো রকম ঘটনা ঘটে থাকে যে রিপোর্টে বেরোয় তাহলে পুলিশও দেখবে, কিন্তু সিসিটিভি বড় হাতিয়ার, সেটা কেন পরিবারকে দেখানো হচ্ছে না এবং পরিবারের লোকজনকে আশ্বস্ত কেন করা হচ্ছে না। তবে পুলিশ যেটা জানাচ্ছে 103 ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে, লিখিত অভিযোগ জানানো হয়েছে পরিবারের তরফ থেকে, তবে এই মুহূর্তে ময়নাতদন্ত চলছে। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ছাত্রের এই রহস্য মৃত্যু ঘিরে এখনই কেউ কিন্তু মুখ খুলতে চাইছে না, সেই ছবি দেখালেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, অনেক ধন্যবাদ তোমাকে। ইতিমধ্যেই কিন্তু খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ, কলেজে সিসিটিভি ফুটেজও সংগ্রহ করে দেখা হচ্ছে, পাশাপাশি সেই মৃত ছাত্রের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলে স্পষ্টত জানা যাবে কি কারণে মারা গেলেন তিনি, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ নাকি খুন, সেই সব কিছু কিন্তু পরিষ্কার হবে ময়না তদন্তের রিপোর্ট আসার পরে।